আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চকলেট প্লাম কেক। আর এটা হচ্ছে একটা ক্রিসমাস স্পেশাল কেক। আমি এর আগেও একটা কেক শেয়ার করেছিলাম। আজকে এই চকলেট কেকটা আবারও শেয়ার করছি যাতে আপনারাও খুব সহজে চকলেট প্লাম কেকটা বানিয়ে নিতে পারেন। তো দেখেন আমি ১ম এ ফ্রুটটা একটা জুসে সোক করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি ৩ টা ডিম ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ বাটার। বাটারটা আমি মেল্ট করিনি। এটা ব্লেন্ড করে একসাথে ডিমের সাথে মিশিয়ে নিব। আর এই বাটারটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে এটা ডিমের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। খুব ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে আমরা চলে যাব নেক্সট প্রসেসে। আপনারা যদি কেউ চান বাটারের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি ভ্যানিলা এসেন্স আর একটু ক্যারামেল সস বানিয়েছিলাম, সেটা মিক্স করে দিলাম। ক্যারামেল সস কীভাবে বানাবেন সেটা আমার আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তরল উপাদানগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে আমরা চলে যাব শুকনো উপাদানগুলো একসাথে মিশিয়ে নেওয়ার জন্য। আর শুকনো উপাদানগুলোর মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আজকে আমি কিন্তু ময়দা নিইনি, আটা ব্যবহার করেছি। ১ কাপ আটার সাথে আমি নিয়ে নিচ্ছি ১ চামচ বেকিং পাউডার। আর এটা খুব ভালোভাবে আমি চেলে নিব। আর এরপর দিয়ে দিচ্ছি ২ চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে চেলে নিচ্ছি। আসলে কেক তৈরি করার আগে কিন্তু শুকনো উপাদানগুলো চেলে নেওয়া খুবই জরুরি। আর দেখেন আমি একে, একে এর সাথে লবণ এবং আদা গুঁড়া, জয়ফল এবং দারচিনি ও জয়িত্রী গুঁড়া একসাথে অ্যাড করে নিচ্ছি। এই মশলার এই ফ্লেভারটা কিন্তু এই কেকে খুবই মজা লাগে। আর দেখেন এই শুকনো উপকরণগুলো এখন আমি খুব ভালোভাবে আস্তে, আস্তে আমার যে ভিজা ব্যাটারটা ছিল সেটার সাথে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু এবড়ো-থেবড়োভাবে মিক্স করা যাবে না। খুব ধীরে, ধীরে আলতোভাবে মিক্স করতে হবে। আর এরপর অ্যাড করে দিচ্ছি আমি যে ড্রাই ফ্রুটসগুলো সোক করে রেখেছিলাম সেগুলো। আর এখন আমি একটা তেল গ্রিস করে নিচ্ছি একটা মোল্ডে। আর এখন আমি একটা পাউন্ড কেকের মোল্ডে এই আমার তৈরি করা ব্যাটারটা ঢেলে দেব। দেখেন ব্যাটারটা কত সিল্কি হয়েছে। আসলে বাটার দিয়ে কেক বানালে কেকটা একটু অন্যরকম আ কালারের হয় আর দেখতেও খুব ভালো লাগে। আর খেতে তো চমৎকার লাগে। আর এখন উপরে একটু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি। আর এই ড্রাই ফ্রুটস ছিটিয়ে দেওয়ার জন্য আমি একটু ব্যবহার করছি হালকা সামান্য আটা। তাতে ড্রাই ফ্রুটসগুলো একদম নিচে পড়ে যাবে না, সুন্দরভাবে কেকের উপরেই থাকবে। দেখেন আমি এখন ড্রাই ফ্রুটসগুলো আস্তে, আস্তে আলতো করে কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন এই কেকে কিসমিস ব্যবহার করার জন্য। কেননা কিসমিস এই প্লাম কেকের সাথে খুব ভালো যায়। আর দেখেন আমি কেকটা বেক করে নিয়ে এসেছি। আমার মোটামুটি ৫৫ মিনিট সময় লেগেছে কেকটা বেক করতে। আর এখন আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। আর মোল্ড আউট করার পরে দেখেন কেকটা কি দারুণ আর স্মুথ আর স্পঞ্জি হয়েছে। আর খেতেও কিন্তু চমৎকার হয়েছে। আমি দেখেন পিস, পিস করে নিচ্ছি এবং আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এই কেকটা কতটা সফট এবং মজাদার হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় এই কেকটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই কেকটা খেতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই কেকের রেসিপিটা ট্রাই করতে পারে। আসসালামু আলাইকুম।